হ্যালো এভরিওয়ান, জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি শরীফুল ইসলাম। তো আজকের টিউটোরিয়ালে আমরা শিখবো হচ্ছে নেস্টেড ফর লুপ কিভাবে কাজ করে। তো আমরা আমাদের থিওরিক্যাল সেশনে দেখেছি যে কিভাবে কাজ করে, তার ইমপ্লিমেন্টেশন এখন আমরা দেখবো একটা প্রোগ্রামিং এর মাধ্যমে। তো শুরু করা যাক। তো প্রথমে আমি কি নেব, দুইটা ভেরিয়েবল নেবো আই আর জে। তো ফার্স্ট ফর লুপটা আমি চালাবো। আই ইকুয়াল কত 1, আই লেস দেন ইকুয়াল কত 2, আই প্লাস প্লাস। যেটা নেস্টেড, তো আমার একটা ফর লুপের মধ্যে একটা ফর লুপ দিতে হবে। একটা ফর লুপ দিলাম, এখানে কি যে ইকুয়াল হচ্ছে 1 থেকে শুরু করলাম, যে লেস দেন অর ইকুয়াল কত 2, অথবা আমি 3 দিতে পারতাম, এবং কি জে প্লাস প্লাস। তো কি করবো আমরা এখানে, জের মানটা আমরা প্রিন্ট করবো। তো এস ওয়াই এস, আমরা কি করবো এখানে জের মান প্রিন্ট করবো। প্রথম আমরা একটা মান প্রিন্ট করার পর আমরা পরের লাইন মান চলে যাবো, সেজন্য কি এখানে ব্যাকস্ল্যাশ আন দেবো। না, এখানে দেওয়া দরকার না, আমরা জাস্ট কি করবো, আচ্ছা এখানে আমাদের হচ্ছে কোনো কিছু দেওয়ার দরকার নেই। আমরা একটা লুপ শেষ হওয়ার পরে কি করবো, ব্যাকস্ল্যাশ আন দেবো। এখানে ব্যাকস্ল্যাশ আন দেবো। তো দেখি আমাদের লুপটা চালিয়ে দেখি, রান করে দেখি কি হয়। তো দেখেন কি হচ্ছে আমাদের, যে 1 2 3 আমরা 1 2 3, দেখি কি হলো আমাদের এখানে। তো আমরা এখানে কি হয়েছে, যে যখন আয়ের মানটা এখানে আয়ের মানটা 1 থেকে 2 পর্যন্ত চলবে। তো যখন আই মান 1, তখন কি যে কিন্তু কি 1 পিনিছে, 2 পিনিছে, 3 পিনিছে, 1 চলছে, 2 চলছে, পরে 3 চলে যখন পরে, তখন লুপ আউট হয়ে গেছে। এরপর যখন আই মান 2, তখন কি হয়েছে, যে মান কত, তো যেহেতু কি লুপ একের থেকে যেহেতু শুরু হয়েছে এবং কন্ডিশন কি আছে যে লেস দেন অফ 3, তো এটা 3 পর্যন্ত চলবে। সেহেতু এখানে কি প্রিন্ট হয়েছে, যে ইকুয়াল 1 2 3। তো এভাবে কি আমাদের সাধারণত ফর লুপ, নেস্টেড ফর লুপ কাজ করে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের টিউটোরিয়ালে। আর অবশ্যই আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।